এই প্লেলিস্টের প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখেছিলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইয়েস নো কোয়েশ্চেন্স গুলো কিভাবে করতে হয়, অর্থাৎ কেউ কিছু করেছে কিনা বা কেউ কিছু করে নাই কিনা এটা কিভাবে জিজ্ঞেস করতে হয়। আজকে আমরা দেখব কেউ কি, কখন, কিভাবে কোনো কিছু করেছে এটা জিজ্ঞেস করা যায়, অর্থাৎ আমরা এখন ইনফরমেশন কিভাবে জিজ্ঞেস করতে হয় ইংলিশে সেটা দেখব। মাঝে মধ্যে আমরা জিজ্ঞেস করি যে তুমি কোথায় গিয়েছিলা, সে কি খেয়েছে, তুমি কি রান্না করেছো, আজকে সে কি পড়িয়েছে, অর্থাৎ কে কখন কিভাবে কোথায় কিছু করেছে সেটা কিভাবে প্রশ্ন করতে হয় ইংলিশে চলেন একটু দেখা যাক। তাহলে এতটুকু পর্যন্ত যেটা আছে সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইয়েস নো কোয়েশ্চেনের ফরম্যাট, অর্থাৎ এতটুকু পর্যন্ত। আর বাকি যেটা সেটা হচ্ছে আমাদের ইনফরমেটিভ, যে কোয়েশ্চেন করার জন্য যে ওয়ার্ডগুলো লাগে WH ওয়ার্ডগুলো, সেই ওয়ার্ডগুলো। তাহলে আমি যদি জিজ্ঞেস করি যে তুমি কি খেয়েছো, অর্থাৎ ইয়েস নোতে জানতে যাচ্ছি যে তুমি কি খেয়েছো, আমরা কি পড়েছিলাম যে হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছো, হ্যাভ ইউ ইটেন। এখন আমরা জানতে চাচ্ছি যে তুমি কি খেয়েছো, অর্থাৎ ইনফরমেশন জানতে চাচ্ছি যে তুমি কি খেয়েছো, কোন জিনিসটা খেয়েছো। তাহলে কি ইংলিশ কি, হোয়াট, জাস্ট হোয়াটটা সামনে বসাবো, হোয়াট হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছো। তারপর দিয়ে জানতে চাইলাম তুমি কোথায় খেয়েছো, কি হবে, ওয়্যার, ওয়্যার অর্থ কোথায়, ওয়্যার হ্যাভ ইউ ইটেন, তুমি কোথায় খেয়েছো। তারপর দিয়ে জানতে চাইলাম তুমি কিভাবে খেয়েছো, কি হবে, হাউ, হাউ হ্যাভ ইউ ইটেন, তুমি কিভাবে খেয়েছো। এরপর দিয়ে ধরে নেন আমি জানতে চাইলাম যে সে কেন এসেছে, সে কেন এসেছে। তাহলে কি হবে, ওয়াই, সে ইংলিশ হচ্ছে হি অথবা শি, ধরে নেন হি, তাহলে হির সাথে বসবে হ্যাজ, ওয়াই হ্যাজ হি, আসে ইংলিশ কি, কাম, ওয়াই হ্যাজ হি কাম, সে কেন এসেছে। আর যদি নেগেটিভ জিজ্ঞেস করি তাহলে হ্যাভ এর জায়গায় হ্যাভেন্ট, হ্যাজ এর জায়গায় হ্যাজেন্ট। যেমন সে কেন আসে নাই, ওয়াই হ্যাজেন্ট হি কাম, সে কেন আসে নাই। তারপর দিয়ে তুমি কেন খাও নাই, ওয়াই হ্যাভেন্ট ইউ ইটেন, তুমি কেন খাও নাই। আর হু এবং হুইচের জিনিসটা একটু আলাদা, এখানে আমাদের সাবজেক্ট থাকে না, শুধুমাত্র সিঙ্গুলার এবং প্লুরালের বেসিসে আমাদের হু অথবা হ্যাজটা, সরি আমাদের হ্যাভ অথবা হ্যাজটা বসে। যেমন ধরে নেন আমি জানতে চাচ্ছি যে কে এসেছে, হু হ্যাজ কাম, কারা এসেছে, হু হ্যাভ কাম। সো এভাবেই আমরা হচ্ছে হ্যাভ এবং হ্যাজটা শুধুমাত্র সিঙ্গুলার এবং প্লুরাল জানার ক্ষেত্রে বসিয়ে দিব। সো আশা করি আমরা এখান থেকে বুঝতে পেরেছি যে কিভাবে আমরা কেউ কিভাবে কখন কোথায় কোনো কাজ করেছে এই প্রশ্নটা করতে হয়, অর্থাৎ কিভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইনফরমেটিভ কোয়েশ্চেন্স গুলো করতে পারি। বাই দ্য ওয়ে, এই যে আমরা 6টা টেন্স এখন পর্যন্ত পড়লাম, যেমন কিনা হচ্ছে আমাদের প্রেজেন্ট, তারপর পাস্ট, ফিউচার, এই তিনটার সিম্পল, তারপর দিয়ে প্রেজেন্ট, পাস্টের কন্টিনিউয়াস এবং প্রেজেন্টের পারফেক্ট, এই 6টা টেন্সের মাধ্যমে কিন্তু আমরা এখন স্পিকিং করতে পারবো, অর্থাৎ আমরা কোনো কিছু কেউ করেছে, করবে, করছে, করছিল, এই টাইপের কথাবার্তাগুলো কিন্তু আমরা খুব সুন্দর করে বলতে পারবো। তাহলে আমাদের স্পিকিং এর জন্য যে 6টা টেন্স খুব বেশি জরুরি ছিল, আমরা আজকের এই ভিডিওটা করার মাধ্যমে সেই 6টা টেন্স খুব ভালো করে শিখে নিয়েছি। তো চেষ্টা করবেন আপনারা বাসাটা আরেকটু ভালোভাবে প্র্যাকটিস করার জন্য, যাতে ক্লিয়ার হয়ে যায়। পরবর্তীতে আমরা আরো নতুন কিছু টপিক নিয়ে আসবো, যাতে করে আপনি আরো ভালো করে স্পোকেনটা শিখতে পারেন। সো টিল দেন, গুড বাই, এবং অবশ্যই নেক্সট ভিডিওগুলো এই প্লেলিস্টের সাথে অ্যাড হতে থাকবে।